ত্রিপুরায় ৬০% মানুষ বিদ্যুৎ বিল পরিশোধ করেন না বললেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বললেন, ত্রিপুরায় ৬০% মানুষ বিদ্যুতের বিল পরিশোধ করেন না। ত্রিপুরায় ৯,২৭,৮৮৩ জন বিদ্যুতের গ্রাহকের মধ্যে মাত্র ৪,৩২,০৪৫ জন মানুষ সময়মতো বিদ্যুতের বিল মিটিয়ে দেন। মন্ত্রী রতনলাল নাথ আরও বললেন, সৌর বিদ্যুৎ ব্যবহার করে ত্রিপুরায় ৭০ জন গ্রাহক ৩০,৯০২ টাকা উপার্জন করেছেন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় ভর্তুকিতে মানুষ সোলার প্ল্যান্ট বসিয়ে উপকৃত হচ্ছেন। তাতে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারে খরচ যেমন কমেছে, তেমনি বিদ্যুৎ বিক্রি করে উপার্জনও হচ্ছে। আধুনিক পৃথিবীতে মানুষের জীবন বিদ্যুৎ ছাড়া সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদ্যুৎকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই সোলার প্লেটের পিরিয়ড হলো 25 বছরের গ্যারান্টি। এক, যারা সোলার বসাবে তারা 5 বছর পর্যন্ত মেনটেন্স ফ্রি, এরপরে আপনার টার্ম নেই। এটাও আরেকটা রোজগার। এই যে এই সোলার দেখবেন আমাদের কি ডিপার্টমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, স্কিল ডিপার্টমেন্ট, তারা কিন্তু ট্রেনিং দিচ্ছে। সোলার কাজ শেখার জন্য আরেকটা গ্রুপ তৈরি হচ্ছে। এই মিস্ত্রি আপনি পাবেন না, সেই জন্য ওইটা তৈরি হচ্ছে। 5 বছর তারা মেনটেন্যান্স দায়িত্ব নেবে, আপনার এগ্রিমেন্টে আপনার সাথে সই হয়ে যাবে, প্লাস ওই প্লেট 25 বছর পর্যন্ত। না, এটার কোনো ভয় নেই। ওইটা থান্ডারস্টর্ম আছে কিছু, ওই আমরা ইয়েতে আছে, ওইটা কি বলে আপনারা জানেন, আমাদের একটা গ্রাম, এর মধ্যেই রাঙ্গাছড়া গ্রাম, সোলার গ্রাম অলরেডি হয়েছে প্রত্যেক বাড়িতে। আপনি যে বাড়িতে যাবেন সোলার পাবেন। 2 ধরনের, একটা হলো যেমন মোহনপুর চা বাগান, ওরা করেছে কি মাইক্রোগ্রিড স্থাপন করেছে। আমি যেমন আমার বাড়িতে বসিয়েছি, তারা মোহনপুর চা বাগানে বসিয়েছে। কত কিলোওয়াট? 80 কিলোওয়াট। তাদের দরকার কত? 16 কিলোওয়াট। ওই বাকিটা কোথায়? নিগম চলে যাচ্ছে। এটা হলো মাইক্রো। আরেকটা হলো এটা হলো অন গ্রিড, আরেকটা হচ্ছে অফ গ্রিড। অফ গ্রিড মানে বিদ্যুৎ নিগমের সাথে কোনো সম্পর্ক নেই। সোলার আসছে, কারেন্ট আসছে, ব্যবহার করছে। যেমন বাতা, গ্রামটার নাম কি আমরা গেলাম যে বাতাপাড়াতে, তারা কারেন্ট উৎপাদন করছে, আপনার কাছে আসবে না, তাদের কারেন্ট তারা পাচ্ছে, তারা ব্যবহার করছে, তাদের পয়সাও দিতে হয় না। আমার বক্তব্য হলো, আমি চুরি করবো কেন? চুরি বন্ধ করার জন্য তো পথে আছে, সরকার সাহায্য করছে আপনাকে। আপনি পিএম সূর্যঘর বসিয়ে দিন, আপনি উঠে রোজগার করুন, চুরি করবেন কেন? আমাদের সরকার বিশেষ করে আগে, এবং একটা যেমন নেগেটিভ বলছি, পজিটিভও আছে। সবচেয়ে পয়সা বেশি দিচ্ছে কারা, এটাও জেনে নিন, শুধু ওয়ান সাইড শুনবেন না। সবচেয়ে বেশি পয়সা দিচ্ছে বনমালীপুর, মোহনপুরে 34%, আগে ছিল 20%, 34 হয়েছে। ধীরে ধীরে ওই ফিটকো থাকার কারণে অসুবিধা হয়েছে। বনমালীপুর 77% মানুষ বিল দিচ্ছে। আইজিএম এর এরিয়া যারা 17,348 আছে, তারা 74% বিল দিচ্ছে। বনমালীপুর 2 এখানে 73.17% বিল দিচ্ছে। আগরতলা খুবই ভালো। সবচেয়ে আমি স্যালুট জানাই ভাঙমনের লোককে। আমি একদিকে যেমন পজিটিভ বলবো, আর একটা পজিটিভ নেগেটিভ সবটা বলছি, যাতে আমি কাউকে ক্রিটিসাইজ করছি না। আমি তারপরে আমি নিজের বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এই কাজটা পিএম সূর্যঘরের মাধ্যমে করা যায়। যেমন আমি 8,726 টাকা দিতাম মার্চ মাসে, যে বিল উঠেছিল মাসে, এখন আমার দিতে হয় না, 1 পয়সাও দিতে হয় না। 3 মাস পর পর আমার অ্যাকাউন্টে ঢুকবে। এখন ঢুকেছে, এটা আবার বাড়বে কমবে, 768 টাকা। যদি বিদ্যুৎ নিগম বিদ্যুতের বিল বাড়ায়, ট্যারিফ বাড়ায়, আমারও বাড়বে। দেখুন রোজগারের সিস্টেমটা দেখুন। বিদ্যুৎ নিগম যদি কোনো কারণে, বিদ্যুৎ নিগম তো বাড়ায় না, কমিশন যদি বিদ্যুতের বিল বাড়ায়, ওরাও কিন্তু, গ্রাহকরাও কিন্তু
এরা এখন আমরা এদেরকে গ্রাহক বলতে পারি না, এটাকে বলছি প্রজিউমার। প্রজিউমার, অর্থাৎ নিজে ব্যবহার করছে কনজিউমার হিসাবে, আবার আমি প্রোডাকশনও করছি, এই জন্য তাদের নাম প্রজিউমার। তো এরকম বনমালীপুরের এক ভদ্রলোক সুবোধ বর্ধন, উনিও আগে 1104 টাকা দিত, এখন উনি দিতে হয় না, উল্টো উনি 537 টাকা পেয়েছে। সেরকম প্রদীপ দেবনাথ, উনি যোগেন্দ্রনগরের, উনি 926 টাকা দিত, এখন আর ওনার 1 টাকাও দিতে হয় না, 384 টাকা উনি 3 মাসে পেয়েছে। 1191 যিনি, উনিও টাকা পেয়েছে, ওই জন্য দিতে হয় না। 2253 ওনার 1 পয়সা বিল লাগে না, উল্টো 68 টাকা পেয়েছে। যার যেটা অর্থাৎ প্রোডাকশন যা করছে সে অনুযায়ী ওই আমার ঘরের মধ্যে কিন্তু মিটার লাগিয়ে দিয়েছে, সে নিজেই দেখতে পারবে আমি কত উৎপাদন করছি। সেই উৎপাদন সোজাসুজি আমার যতটুকু দরকার সেই বিদ্যুৎ ব্যবহার করে, বাড়িতে ব্যবহার করে, আমি আর বলতে হবে না বিদ্যুৎ নিগমের সাথে আমার আগেই চুক্তি হয়েছে, আমি আমার বাড়িতে যে আমি পিএম সূর্যকর লাগাবো, এটা বাদ দিয়ে আমার যে পয়সা পাবো এটা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। এরকম সবাই 70 জন 30,000 টাকার 902 টাকা ওরা পেয়েছে। প্রথম শুরু হলো এই, এখন ধীরে ধীরে যতজন, একটু আগে শুনলাম বিশ্ববন্ধু সেন ওনার বাড়িতেও উনি সোলার, অর্থাৎ এখন আমাদের প্রত্যেকের বাড়ি এখন যে ডিমান্ড সেটা আপনারা কারেন্ট ইমাজিন। এবং আপনারা জানেন এর মধ্যে ত্রিপুরা রাজ্যে এটা এই যে প্রকল্পটা, এটা কিন্তু আপনারা জানেন এই প্রকল্পটা সবসময় থাকবে না। এই প্রকল্পটা থাকবে 2027 সালের মার্চ মাস পর্যন্ত। প্রকল্প মিন্স প্রকল্প থাকবে, কিন্তু সাবসিডি থাকবে 2027 সালের মার্চ পর্যন্ত। যারা যারা বাড়িতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা লাগাবে তাদের জন্য এই ব্যবস্থা রেখেছে। ভর্তুকির জন্য